আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি তাদেরকে সর্বদাই যে জীবন দান করি নাই, আমি তাদেরকে সর্বদাই জীবন দান করিনি। ভাই আমার, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছেন। তারপর থেকে নিয়ে যতগুলো নবী, যত রাসূল এসেছেন, যত মানুষ এসেছেন, তাদের সমস্ত লোককে, সবাইকে এক এক করে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। তারা আজ পৃথিবীতে নেই, এবং যারা পৃথিবীতে বেঁচে আছে এদেরকেও পৃথিবী ছেড়ে যেতে হবে। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা খুব ভালো করে শুনুন, এমন যেন মানুষ রয়েছে যে সে আদম আলাইহিস সালাম থেকে, তারপর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এমন কোন পৃথিবীতে মানুষ নেই। তাদেরকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। একজন নবী ছিলেন, তার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম 100-200 বছর নয়, তিনি 950 বছর ধরে শুধু দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। ভাইজান, বাপজান আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম 1050 বছর কিংবা তার থেকেও বেশি তিনি জীবন যাপন করেছেন। তাহলে একজন নবী যিনি 1050 বছর থেকেও বেশি জীবন যাপন করেছেন, তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তিনাকেও যেতে হয়েছে। যিনারা তারপরে এসেছেন এক এক করে সবাইকে যেতে হয়েছে। যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তাদেরকেও যেন পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। যত রকম রাজা, বাদশা, অন্যায়কারী, অত্যাচারী, জালিম শাসক, তারাও যেন পৃথিবী থেকে চলে গিয়েছে। নমরুদ চলে গিয়েছে, কারুন চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, সাদ্দাত চলে গিয়েছে। যে ফেরাউন নিজেকে আল্লাহ বলেছিল, সে ফেরাউন পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা খুব ভালো করে শুনুন, তাহলে মানুষের কাছে মরণ এসে হাজির হবে, মরণ এসে তাদেরকে ধরবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। তাহলে মরণ যখন আমাদেরকে এসে ধরবে, আমাদেরকে পৃথিবীতে এমন আমল করে যেতে হবে যেন আখিরাতে আমরা ভালো নাজাত পাই এবং ডান হাতে আমরা আমল নামাটা পেয়ে যাই। ভাইজান, বাপজান আমার, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার যখন নবুয়াতি পেলেন এবং কিছুদিন কেটে গেল, মানুষদেরকে ডাকতে আছেন। বিশ্বনবী আমার যখন মক্কা নগরীদের কাছে যে দ্বীনের দাওয়াত পৌঁছালেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন যে হে মক্কা নগরীরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কাউরির ইবাদত করা যাবে না। অনেক লম্বা ইতিহাস, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার যখন এই মতো করে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, সমস্ত মানুষের কাছে
নবী আমার শত্রু হয়ে গেলেন, নবী আমার দুশমন হয়ে গেলেন। যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীরা আমিন বলে ডাক দিত, তার মানে হলো আমানতদার, আমানতদার বলে তারা ডাক দিত। শুধু তাই নয়, যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাদেক বলে ডাক দিত, তারা সত্যবাদী বলে ডাক দিত। যখন নবীজি আমার দ্বীনের দাওয়াত দিলেন, তখন তাদের কাছে নবী আমার শত্রু হয়ে গেলেন। ভাইজান বাপজান আমার, যে নবী আমার এই দ্বীনকে যেন প্রচার প্রসার করতে গিয়ে, মানুষদেরকে দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করেছেন, বিশ্ব নবীর সারা শরীর থেকে যেন রক্ত ঝরে ঝরে তার জামা কাপড় পর্যন্ত রঙে গিয়েছে। বিশ্ব নবী আমার রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছেন। অনেক রকম করে বিশ্ব নবীকে তারা মারার জন্য চেষ্টা করতে লাগলো। আপনাদেরকে আমি একটা ইতিহাস তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। নবী আমার আপনি মারা যাবেন, আর তারা নাকি পৃথিবীতে বেঁচে থাকবে। বিশ্ব নবীকে বলছেন, নবী আমার আপনি মারা যাবেন, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, তারা আপনাকে মেরে দেবে। আর সে মক্কা নগরীরা, মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা, তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে। আমি যেটা বলছিলাম, বিশ্ব নবী আমার যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, এমন সমাজে মক্কা নগরীরা এটা যেন তারা চিন্তা ভাবনা করতে লাগলো, যদি নবী মুহাম্মদকে এখন থেকে তাবিয়ে না দেওয়া যায়, তাহলে কিন্তু এমন হতে পারে যে মানুষ তার দিকে আসবে, তার জামাত বড় হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, এবং তারা আমাদের উপরে হামলা করবে, তারা আমাদের উপরে আক্রমণ করবে, করে দেবে। এই জন্য মক্কা নগরীরা দারুন নাদওয়াতে একটা মিটিং ডেকে ফেলল। এই দারুন নাদওয়াটি তাদের পার্লামেন্ট ছিল। এই পার্লামেন্টে তার সম্পর্কে সামনে দাঁড় হয়ে গেল। যেমন দাঁড় হওয়া, ভেতর থেকে বলছে, মানিস শেখ, ওগো ব্যক্তি, আপনি কোথাকার, আপনি কোথায় থেকে এসেছেন? সেই ব্যক্তি বলছে, আমি নাজদ থেকে এসেছি, আমি শুনতে পেলাম মদ দিয়ে তোমাদের আমি উপকারিত করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যখন এই কথা বলা, দারুন নাদওয়ার ভেতর থেকে সবাই যেন তাকে ডেকে ফেলল। ভাইজান বাপজান আমার, যে নবী এত কষ্ট করেছেন, সেই নবীর একটু জীবনীটা তুলে দেখেন। বিশ্ব নবীর সম্পর্কে তারা যেন এবারে মত দিতে লাগলো, এক এক করে তারা রায় পেশ করতে লাগলো। খুব ভালো করে শুনুন। অনেকজন অনেক কথা বলল, তার মধ্যে একজন বলছে যে মুহাম্মাদকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, মুহাম্মাদকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, তারপরে যত ঝামেলা রয়েছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। ভাইজান বাপজান আমার, যখন এই কথা বলা, এমন সমাজে ওই নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি, সে শয়তান বলছে, আল্লাহর কসম,
যদি তাকে তাড়িয়ে দাও তাহলে তার মুখের ভাষা এত মিষ্টি, তার কথা এত মিষ্টি, তার দিকে মানুষেরা ছুটে আসবে, তার দল বড় হয়ে যাবে। এমন হতে পারে যে তোমাদেরকে কেটে মেরে শেষ করে দেবে, তোমাদের দলকে ছোট করে দেবে এবং তাদের দলকে বড় করে নেবে। যাই হোক, এটা করা যাবে না। আর একজন বলছেন তাহলে নবী মুহাম্মদকে কয়েদ করে দিতে হবে, বন্দী করে দিতে হবে, আর তাকে আমরা খেতে দেব না, না খেয়ে খেয়ে আমরা এটা দেখব যে সে কখন মারা যায়। আবার যেন সেই নাজদের বৃদ্ধ লোকটি বলছে, আল্লাহর কসম এটাও করা যাবে না, যদি এটা করো তাহলে তাদের লোকেরা শুনতে পাবে এবং তোমাদেরকে মেরে কেটে যেন তা মুহাম্মদকে নিয়ে চলে যাবে। শেষের সময়তে আবু জাহাল অর্থাৎ আবুল হাকাম, যাকে আবুল হাকাম বলা হতো, এই আবুল হাকাম বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম মুহাম্মদকে কতল করে দেওয়া যাক, না रहेगी बांस ना बजेगी बांसुरी, না বাঁশ থাকবে না বাঁশি বাজবে, না रहेगी बांस না बजेगी बांसुरी। মুহাম্মদকে শেষ করে দিতে হবে, মুহাম্মদকে কতল করে দিতে হবে। আর আমাদের তাওহীন যে করতেছিল, আমাদের মাবুদের তাওহীন করতেছিল, এইগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এমন সময় নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি সে শয়তান বলছে, আল্লাহর কসম আবুল হাকাম যে কথাটি বলেছে এটাই কার্যকারী করতে হবে, তাহলে মুহাম্মদকে মেরে দিতে হবে, সমস্ত কিছু যেন শান্তি হয়ে যাবে, আমরা যেন আরামে থাকতে পাবো, আরামে শান্তিতে আমরা থাকতে পাবো, জীবন যাপন করব। এবারে তারা এবার যেন মত দিতে লাগলো যে কেমন করে মুহাম্মদকে মারা যাবে। আবার তারা বলতে লাগলো তাহলে এই মক্কায় যেন 11টি গোত্র রয়েছে, 11টি খানদান রয়েছে, এই 11টি গোত্রর মধ্য থেকে 11টি বীরকে নিতে হবে, 11টি যোদ্ধাকে নিতে হবে এবং তাদের হাতে একটা করে তরবারি দিয়ে দিতে হবে। যখন রাত গভীর হয়ে আসবে এমন সময়তে নবী মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিয়ে যখন মুহাম্মদ বাড়ি থেকে বের হয়ে আসবে, আমরা একই সঙ্গে তরবারি চালিয়ে দেব এবং মুহাম্মাদের গর্দনকে উড়িয়ে দেব। ভাইজান বাপজান আমার, ঠিক যেন দিন চলে আসলো, সময় হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত্রি যখন ঘনিয়ে আসলো, মক্কার সে যুবকেরা তরবারি নিয়ে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করে নিল। ঘরকে ঘেরাও করে নিয়েছে এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন, হে জিবরিল আমিন, তুমি যাও যে আমার নবীকে, আমার হাবিবকে যে বলে দাও আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছে ওই বিছানাতে যেন আর রাত না কাটায়। এই জন্য মক্কা নগরীরা মিটিং করেছে আপনার ঘরে, আপনি যদি থেকে যান তাহলে তারা আপনাকে আজকে মেরে দেবে। জিবরিল আমিন এসে নবীজিকে বলছেন,
ওগো নবী আমার, আপনি যেন আজকে হিজরত করে যান, আপনি যেন এখনই বের হয়ে যান। এই জন্য মক্কা নগরীরা আপনার ঘরকে ঘেরাও করে নিয়ে আছে। নবীজি আমার এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটিটাকে তাদের দিকে ছুড়ে দিলেন। যেমন ছুড়ে দেওয়া, তাদের চোখ মনে হচ্ছে বন্ধ হয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবারই উপরে যে যেন সেটাকে পৌঁছে দিলেন। নবীজি আমার তাদের সামনে দিয়ে বের হয়ে চলে আসলেন। বের হয়ে এসে হযরতে আলীকে বলছেন, ওগো আলী, যাও তুমি যে আমার বিছানাতে ঘুমিয়ে যাও, এবং সকাল যখন হয়ে আসবে যার যেটা আমানত রয়েছে তাদের সেটা আমানতকে পৌঁছে দেবে। বিশ্ব নবী আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে এবারে মদিনার দিকে রওনা দিলেন।